আল্লাহর নবী বলেন, যখন মুহররম মাস তোমাদের মধ্যে চলে আসবে, 10 মুহররম অর্থাৎ আশুরার দিনকে তোমরা তালাশ করো। আশুরার দিন যেই দিন হবে, এই দিনের মধ্যে প্রথম নাম্বার কাজ তোমাদেরকে করণীয় হলো একটি রোজা রাখবা। আল্লাহর নবী মক্কি জিন্দেগীর মধ্যে সাহাবীদেরকে একটি রোজার বিধান, রোজার হুকুম দিয়া দিলেন। কারণ দামি এক মাস মুহররম মাসের জন্য বরকতময় এক রোজা, যেই রোজা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কেউ মুহররমের একটি রোজা পালন করে, আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সমপরিমাণ রোজার সওয়াব তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন মক্কা জিন্দেগি ছেড়ে মাদানী জিন্দেগি মদিনায় প্রবেশ করলেন, মদিনায় যাওয়ার পর দেখে বহু ইহুদিরা রোজা রাখতে শুরু করলো আশুরার দিনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে ইহুদিরা, বলো তোমরা কেন রোজা পালন করো? ইহুদিরা বলেন, আমাদের নবী মূসাকে এই দিনের মধ্যে ফেরাউনের কবল থেকে, নিষ্ঠুরতা থেকে মহান আল্লাহ মুক্তি দান করেছে, এই জন্য আমরা তার অনুসারী হইয়া তার মহাব্বত অন্তরে লালন কইরা আশুরার দিন রোজা রাখি। আল্লাহর নবী সাহাবীরা, আজকের পর থেকে আশুরার রোজা একটা নয়, তোমরা 2টা রাখবা। বলেন কয়টা? আশুরার রোজা কয়টা? জোরে বলেন। আশুরার রোজা হলেন 2টা। আল্লাহর নবী বলেন, হয়তো আগের দিন 9 তারিখ, নয়তো পরের দিন 11 তারিখ, অর্থাৎ আশুরার দিনকে মধ্য রেখে হয়তো আগের দিন একটা, নয়তো পরের দিন একটা, এমন করে 2টা রোজা আমরা রাখবো। আল্লাহর নবী বলেন, যারা আশুরার দিনের 2টা রোজা পালন করলো, মাহে মুহররমের 2টা রোজার বিনিময়ে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত হলো আশুরার 2টি রোজা রাখার কারণে অতীতের 1 বছরের রমজানের রোজা রাখলে যেই সওয়াব হইতো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সেই সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ওরে ও মদিনাবাসী, ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে শুয়ে আছেন নবী আমার দুজাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি হাজারো ব্যস্ততা থেকে ফাঁড়ে করে পৃথিবীর শ্রেষ্ঠ গড় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা যে মাসে আজকে জুমার দিনে মসজিদে এসেছি, সে মাস অত্যন্ত দামি এক বরকতময় মাস, যে মাস
আল্লাহ তাআলা বলেছেন আমার নিজের মাস, সে মাসের নাম হলো মুহররম মাস। বলেন কি মাস? মুহররম মাস। আরবিতে 12টি মাসের নাম রাখা হয়, এর মধ্যে প্রথম নাম্বার যে মাস, সে মাসের নাম হলো মুহররম মাস। দুঃখজনক হলেও কথা সত্য, আজকে আমরা 95% মানুষ আরবি 12 মাসের নাম বলতে পারবো না। 90-95% মানুষই আমরা আজকে আরবি 12 মাসের নাম যদি বলতে বলা হয় বলতে পারবো। হাদিস শরীফে আসছে আল্লাহর রাসূল বলেন, আরবি 12 মাসের নাম গণনা করা এটা মুমিনের ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেটা জানার দরকার নাই সেটা জানি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে বিষয়গুলো আমি আমার নবজাতক সন্তানকেও শিখাই। 12 মাসের নাম শিখো বাবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, আনন্দের সাথে শিখো। আর বাংলা তো আমাদের ঐতিহ্য, যেহেতু আমরা বাঙালি জাতি, বাংলাটা কম বেশ সকলে জানি। তো বাংলাটা যদি নাও জানেন, এতে কোনো দুঃখ আফসোসের কোনো কারণ, কিন্তু মুসলমান হিসাবে আপনার আমার সকলের উচিত আরবি 12 মাসের নাম জেনে রাখা। আমরা তো আজকে এতটাই উদাসীন হয়েছি যে আমরা দিনই যত বিষয় আছে এগুলো জানতে ইচ্ছুক না, অহেতুক যত বিষয় আছে ওইগুলোর প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ অনেক বেশি হয়। অথচ আল্লাহর রাসূল বলেন আরবি মাস এটি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর গণনা এক হিজরি মাস। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, এর পূর্বেই আল্লাহ তাআলা এই হিজরি সনের চাঁদের গণনা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটি হলো মাসের দিক থেকে গণনার জন্য চন্দ্রগ্রহ, চাঁদের সাথে মিল রেখে একটা মাস। আরেকটা হলো সূর্যগ্রহ, সূর্যের সাথে মিল রেখে, সূর্যের সাথে মিল রেখে আমাদের যেমন বাংলা কিংবা ইংরেজি এগুলো সমন্বয় করে হয়। চাঁদের সাথে মিল রেখে চন্দ্র মাসের গণনাটা কেবলমাত্র ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আরবিতেই রেখেছেন, যেটা আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর সাথে সাথেই আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই একবারে গণনা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাসের মধ্যে কোরআনে স্পষ্ট আছে 12টি মাসের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি 4টি মাস আমি আল্লাহ ঘোষণা করলাম। সকল মাস তো আল্লাহরই, কিন্তু 4টি মাসকে আল্লাহ তাআলা স্পেশালি ঘোষণা করলেন যে 4টি মাস আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রমাদানের পরে সবচেয়ে দামি মাস 4টি, এর মধ্যে সর্বোত্তম এক মাসের নাম হলো মুহররম মাস। যে মুহররম মাসে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, কারো কোনো নফসের সামান্য ত্রুটির জন্য যদি ক্ষমা প্রার্থনা করা লাগতো, তওবা করা লাগতো, মাসকে মাস, বছরকে বছর চোখের পানি ঝরাইছে, কবুল হয় নাই, এই মুহররম মাসের আশুরার দিনে অর্থাৎ 10 মুহররমে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূলদের দোয়া, চোখের পানি, প্রার্থনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য অত্যন্ত দামি এক বরকতময় মাসে আমরা উপনীত হলাম। সে মাসের কদর করা, সে মাস সম্পর্কে জানা। সাহাবা ইকরাম বলেন মুহররম মাস আসলে আমরা নবীজিকে দেখতাম অত্যন্ত আনন্দ সহকারে, অত্যন্ত বিনয়ী চিত্তে আল্লাহর রাসূল এই মাসকে উদযাপন করতেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি এই মাসে নবীজি যুদ্ধ বিদ্রোহ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। রক্তপাত, মারামারি, কাটাকাটি, হানাহানি এই মাসের মধ্যে নিষিদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাস নিঃসন্দেহে দামি এক মাস। কথা বলেন ঠিক কিনা? আসলে সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে জেনে নিই। মুহররম মাস আমরা অনেকেই মনে করি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে দামি হয়েছে। এই যে কথাটা, প্রচলনটা
এটা একটা ভুল কথা। ইমাম হুসাইন নয় শুধু আমাদের নবীর পূর্বে, শুধু আমাদের নবীর পূর্বে নয়, লক্ষাধিক বছর পূর্বে এই মুহররম মাসের দাম আল্লাহ তাআলার কাছে বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখনই আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলাম, আরবি সনের গণনা শুরু করলাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস এমন এক দামি মাস, এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি দিন রেখেছেন, যে দিনের নাম হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহররমের 10 তারিখে আশুরার দিন পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নিঃসন্দেহে এটা দামি এক মাস। এই আশুরার মাসে যদি কোনো ব্যক্তি 4টি আমল করে, 4টি আমল, 4 করণীয় বস্তু, 4 করণীয় আমলের দ্বারা আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এমনকি বান্দাকে নেককার বইলা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মুহররম মাস অত্যন্ত দামি এক মাস। আল্লাহ নিজেই বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, আমি আল্লাহর পছন্দের 4টি মাসের মধ্যে এক মাসের নাম হলো মুহররম মাস। আর এই মুহররম মাসটাকে আমরা কেমন ভাবে পালন করব? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, 4টা বস্তু যদি, 4টা আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 আমলের বদলতে তোমাদের দুনিয়া আখিরাত উভয় জাহান কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমলের নাম হলো, আল্লাহর নবী বলেন, যখন মুহররম মাস তোমাদের মধ্যে চলে আসবে, 10 মুহররম অর্থাৎ আশুরার দিনকে তোমরা তালাশ করো। আশুরার দিন যেই দিন হবে, এই দিনের মধ্যে প্রথম নাম্বার কাজ তোমাদেরকে করণীয় হলো একটি রোজা রাখবা। আল্লাহর নবী মক্কি জিন্দেগীর মধ্যে সাহাবীদেরকে একটি রোজার বিধান, রোজার হুকুম দিয়া দিলেন, কারণ দামি এক মাস মুহররম মাসের জন্য বরকতময় এক রোজা, যেই রোজা বান্দার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবী বলেন, যদি কেউ মুহররমের একটি রোজা পালন করে, আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সমপরিমাণ রোজার সওয়াব তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন মক্কা জিন্দেগি ছেড়ে মাদানী জিন্দেগি মদিনায় প্রবেশ করলেন, মদিনায় যাওয়ার পর দেখে বহু ইহুদিরা রোজা রাখতে শুরু করলো আশুরার দিনে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আরে ইহুদিরা, বলো তোমরা কেন রোজা পালন করো? ইহুদিরা বলেন, আমাদের নবী মূসাকে এই দিনের মধ্যে ফেরাউনের কবল থেকে, নিষ্ঠুরতা থেকে মহান আল্লাহ মুক্তি দান করেছে, এই জন্য আমরা তার অনুসারী হইয়া তার মহাব্বত অন্তরে লালন কইরা আশুরার দিন রোজা রাখি। আল্লাহর নবী বলেন, যদি মূসার পয়গম্বরের উম্মত হইয়া, মূসা পয়গম্বরের অনুসারী হইয়া তোমরা মূসা পয়গম্বরকে পুরোপুরি না মাইনা মহাব্বতের বহির প্রকাশ ঘটায়া মূসা নবীর জন্য রোজা রাখতে পারো, আমি তো সবচেয়ে হকদার মূসা নবীর প্রতি মায়া স্থাপন করার। অতএব মূসা নবীরে আমরা মায়া করি, সম্মান করি। সাহাবা একরামদেরকে ডেকে বললেন, রে সাহাবীরা, আজকের পর থেকে আশুরার রোজা একটা নয়, তোমরা 2টা রাখবা। বলেন কয়টা? আশুরার রোজা কয়টা? জোরে বলেন। আশুরার রোজা হলেন 2টা। আল্লাহর নবী বলেন, হয়তো আগের দিন 9 তারিখ, নয়তো পরের দিন 11 তারিখ,
অর্থাৎ আশুরার দিনকে মধ্য রেখে হয়তো আগের দিন একটা নয়তো পরের দিন একটা, এমন করে 2টা রোজা আমরা রাখবো। আল্লাহর নবী বলেন, যারা আশুরার দিনের 2টা রোজা পালন করলো, মাহে মুহররমের 2টা রোজার বিনিময়ে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত হলো আশুরার 2টি রোজা রাখার কারণে অতীতের 1 বছরের রমজানের রোজা রাখলে যেই সওয়াব হইতো, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সেই সমপরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মাহে মুহররমে করণীয় কোনো আমল খুঁজে, সে যেন বেশি বেশি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে এবং নিজের পরিবার পরিজনদের পিছনে খরচ করে। কিন্তু দুঃখজনক হলেও কথা সত্য, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে শিয়া সম্প্রদায় বলা হয়, অতি আবেগী। তারা এমন কিছু বাপ ব্যবহার প্রকাশ করে যার দ্বারা ইসলামের মান ক্ষুণ্ণ হয়। এর মধ্যে একটা হইল মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী দেওয়া যাবে না। 2 নাম্বার, নিরামিষ খাইতে হয়। কি কয় না, এটা আগে আমি যখন ঢাকাতে লেখাপড়া করছি, মোহাম্মদপুরে একটা শিয়া মসজিদ আছে, দেখতাম যে রাস্তার মধ্যে ব্যাপক হারে মিছিল হয়, হই হুল্লা হয়, হাই হুসেন হই হুসেন করতে থাকে, শরীর থেকে রক্ত প্রবাহিত করতে থাকে, অকথ্য ভাষায় ব্যবহার করতে থাকে, ভাষা প্রয়োগ করতে থাকে। এটা দেখতাম ঢাকার মোহাম্মদপুরে। আস্তে আস্তে এখন দেখি আমাদের গ্রামগঞ্জ এটার প্রভাব বিস্তার শুরু হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতে পারি, শরীয়তে ইসলামের কোথাও এমন বিধান নাই হুসাইনের আসক্ত হয়া শরীর থেকে রক্ত ঝরানো। এই শরীর আপনার আমার দেওয়া নয়, শরীরের মালিক যিনি তিনি কে? আল্লাহর দেওয়া শরীর থেকে আপনি চাইলেই 1 ফোঁটা রক্ত জড়াইতে পারবেন। হারাম পন্থায় শরীর থেকে রক্ত ঝরানোর সুযোগ। কিন্তু ইসলাম এটাকে বর্জন করে, ইসলাম সমর্থন করে না। কিন্তু হুসাইনের নামে হাই হুসেন বিভিন্ন অকথ্য ভাষায় স্লোগান দিতে থাকে, নিজের শরীর থেকে চাবুক দিয়া ছুরি দিয়া রক্ত জড়াইতে থাকে। সম্পূর্ণ হারাম, স্পষ্ট হারাম কাজ এটা কোনো প্রকৃত মুমিন মুসলমান আশিকে রাসূলের হতে পারে না, বরং শিয়াদের দ্বারা এটা সম্ভব হতে পারে। এরপরে হচ্ছে নিরামিষ। এই মাসের মধ্যে নিরামিষ খাওয়া এমন বানাইছে মনে হয় এটা ফরজ। মাংস গোশত ভাত খাওয়া এটা মনে হয় নাজায়েজ হয়ে গেছে। এমন এক শ্রেণীর মানুষ মুসলমানদের মাঝেও আমাদের মধ্যেও আছে। আল্লাহর রাসূল বলে, মুহররমের এই দিনগুলোর মধ্যে তুমি যত পারো পরিবার পরিজনদের জন্য একটু বেশি খরচ করো। আশুরার দিনে বেশি খরচ বলতে কি, পরিবার পরিজনদের যা লাগে তার চেয়ে একটু বেশি খাওয়াও, ভালো খাওয়াও। আল্লাহ তাআলা এর বদলতে বরকতে তোমার পুরো বছরের রিজিকের মধ্যে বারাকা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নিরামিষ খাইবেন না বেশি খরচ করবেন? বেশি দান করবেন, বেশি খরচ করবেন। বলে খরচের সিস্টেম কেমনে করবো? ওই দিন তো রোজা রাখবো। হ্যাঁ, দিনের বেলা যদি রোজা রাখেন, ইফতার করেন ভালো কিছু দিয়া, সেহরি খান ভালো কিছু দিয়া, বোন থাকলে বোনের বাড়িতে একটু খবর নেন, পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ যদি থাকে গরিব, ভালো খাইতে পারে না, তাকে একটু ভালো খাওয়ান। আল্লাহ পাক আপনাকে বিগত 1 বছর যা খাওয়াইছে তার চেয়ে সামনের বছর ভালো খাওয়াবেন। শুধুই মুহররম মাসের আশুরার দিনে অতি একটু বেশি খরচ করা। কয় নাম্বার বললাম? 2 নাম্বার। প্রথম নাম্বার হলো রোজা রাখা। বলেন রোজা কয়টা? একটা না দুইটা? 2টা। নিজেরাও রাখবো, মহিলাদেরকেও রোজার বিধানটা শুনিয়ে দেব। সম্ভবত 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখ রবিবার দিন আশুরার দিন পড়ে। বলেন জুলাই মাসের 6 তারিখ রবিবার দিন আশুরার দিন পড়ে, অর্থাৎ 10 মুহররম পড়ে। যদি রোজা রাখতে হয় 9 তারিখ এবং 10 তারিখ, আর না হয় 10 তারিখ এবং 11 তারিখ। কয়টা রোজা? 2টা রোজা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে 2টা রোজা রাখার তৌফিক দান করুন বলেন আমিন। আল্লাহর নবী বলেন, আফদালুস সিয়ামু বাদা রমাদান। আল্লাহর রাসূল বলেন, শাহরুল্লাহিল মুহররম। আমার কাছে এবং আল্লাহর কাছে রমাদানের রোজার পরে সবচেয়ে দামি উত্তম রোজা হলো মুহররমের 2টা রোজা।
আস্তে কইলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আল্লাহ এবং আমার কাছে রমজানের রোজার পরে এই দুইটা রোজা সবচেয়ে দাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল হলো বেশি বেশি খরচ করা। 3 নাম্বার মুহররমের আশুরাকে কেন্দ্র করে আমল হলো নিজের অতীতের সমস্ত গুনাহ সম্পর্কে এই দিনে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, মুক্তি চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। কারণ আল্লাহ তাআলা 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে পৃথিবীর অসংখ্য অগণিত নবী রাসূলদের কান্না চোখের পানিকে কবুল করে মুক্তি দান করছেন, তাদেরকে বিভিন্ন বিষয় থেকে পেরেশানি থেকে নাজাত দান করছেন। আপনার পেরেশানি হোক, সমস্যা হোক, অভাব অনটন হোক, রোগ বেমারি হোক, আপনি যদি এই 10 মুহররমে মন খুলে প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নবী রাসূলরা এই 10 মুহররমকে কেন্দ্র করে দোয়া করেছেন, আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। আপনারা জানেন বাবা আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, শয়তানকে বলেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতারা সিজদা করলো। শয়তান যখন করে নাই, আল্লাহ শয়তানকে জাহান্নামের তখতা বেড়ে পড়ায়া, লানতের তখতা পড়ায়া আল্লাহ তাআলা জান্নাত থেকে বিতরিত করে দিলেন। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরন্তন দুশমন শয়তান যখন আদম নবীর পিছনে লেগে গেল, যে কোনো মূল্যে আদমকে জান্নাত থেকে বের করতে হবে, করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে জান্নাত থেকে বের করেছেন। লম্বা ইতিহাস। আদম নবী বের হয়ে কান্না করতে করতে চোখের গোড়ায় গা হয়ে গেছে। হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসছে, আদম আজকে 10 মুহররমের দিনে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামটা আরশে আজিমের সঙ্গে আমি আল্লাহর নামের সাথে লিপিবদ্ধ লেখা, তুমি ওই নামটা স্মরণ করে দোয়া করো, চোখের পানি ফালাও, আমি আল্লাহ তোমাকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির নামটা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এই 10 মুহররমে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করছেন। সুবহানাল্লাহ। শুধু এমন নয়, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে মুক্তি দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এতটা নির্যাতন করত, এতটা নিপীড়ন করত, এক পর্যায়ে ফেরাউনের নিষ্ঠুরতা থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর হুকুমে নীল নদীর মাঝখান দিয়া যখন জাপায়া পড়ল, আল্লাহ রাস্তা খুলে দিল। যেই দিন রাস্তা করে দিল, নমরুদের ফেরাউনের কবল থেকে হিফাজত করল।